বরাবরের মতো আজকে আমরা আবারও চলে আসলাম শেফালির মার বাড়ির উঠানে। আপনারা সবাই দেখতেই পাচ্ছেন শেফালির মা কত মন লাগে বাড়ির কাজকর্ম করে থাকে এবং সে কাজ করতেছে। যাক, সেটা বড় কথা নয়, বড় কথা হচ্ছে আমরা এখানে শেফালির মার কাজ দেখতে আসিনি, শেফালির মার রান্নার রিভিউ দিতে আসছি। তো শেফালির মার কিছুক্ষণের মধ্যে রান্না শুরু করে দিবে, এই জন্য একটা খাসি নিয়ে চলে আসছে আজকে। মূলত আজকে শেফালির মা এই খাসিটাই রান্না করবে। তো চলুন দেখা যাক আজকে শেফালির মা কিভাবে এটা রান্না করে। যাক, সেটা বড় কথা নয়, বড় কথা হচ্ছে লাইনে আসি, পয়েন্ট আছে। শেফালির মা একের পর এক পেজ বের করতে আসি, এবার পেজ বের করে সেরকম ভাবে কাটি, এবার মাংস কাটার কাজে লাগিয়ে পড়ছি। হাই হাই, আমি তো একটা কথা কইতে ভুলেই গেছি, আজকে তো শেফালির মায়ের রিভিউটা দিতেই ভুলে গেছি। শেফালির মায়ের রান্নার রিভিউ দেবো সেটা তো একটু পরে, কিন্তু শেফালির মাকে দেখতে যা লাগছে দাদা, পুরো সেটা ভাঙা লাগছে আজকে শেফালির মা দেখতে। লাল শাড়ি পিঁধে মনে হচ্ছে লাল টুকটুকে একটা বউ। দেখ, আমার কাছে সেটাও বড় কথা নেই, বড় কথা আছে দেখছেন সুন্দরভাবে মাংসটা ধুয়ে একটি বাটির উপর রাখে গরম পানি দিয়ে সুন্দর করে মাংসটা আবারও পরিষ্কার করে নিচ্ছে। শুধু মাংসই না, আপনারা দেখতে পাচ্ছেন বারে এখানে পেঁয়াজ, রসুন, আদা, কাঁচামরিচ, বিভিন্ন প্রকার মশলা, হলুদ দিয়ে সেরকম ভাবে সবকিছু মিক্স করা আছে। এখন এগুলো শেফালির মা তার নিজ কমল সুন্দর হাতে শিলটি পাড়ায় পিষতেছে। ভাবা যায় রান্নাটা তাহলে কিরকম টেস্ট হবে, বারে খালি একবার ভাবে দেখো। সুন্দর করে লাস্ট ফিনিশিং মিক্স করে একে সেরকম ভাবে মশলাটা রেডি করে ফেলছে। মশলা এবং মাংস সম্পূর্ণ রেডি, বারে কিন্তু চুলা রেডি নয়, তাহলে কিভাবে রান্না হবে কদিন? এই জন্য শেফালির মা নিজ হাতে একবারে চুলাটা জ্বালিয়ে ফেলছে। চুলা তো সেই লেভেলে জ্বলছে, জ্বলবে না কেন? শেফালির মা নরম হাতে ছোঁয়া পাইছে, চুলা এমনিতেই জ্বলবে। যাক, সেটা বড় কথা নয়, আমরা কিন্তু বেশি বেশি ভিতরে চলে আসি, পারে অতটা ভিতরে জ্বালেও হবে না, কারণ আমরা এই জায়গাতে আইছি রান্নার রিভিউ দিতে, শেফালির মার রিভিউ দিতে নয়। শেফালির মা এটা হচ্ছে একটা ব্যক্তিগত জিনিস, আর রিভিউ না দেওয়া ভালো। যাক, সেটা বড় কথা নয়, লাইনে আসি, পয়েন্টে আসি। তো রান্নার বিভিন্ন কাজ চলতে আছে, আপনারা দেখতেই পাচ্ছেন পেঁয়াজ, রসুন, আদা সবকিছু মিক্স করা শেষের পথে। মানে সত্যি কথা বলতে পারে শেফালির মাকে দেখিয়ে শেফালির মার রান্নার রিভিউ তেমন কি শেফালির মা দেখে তোমার মাথা টাথা একেবারে নষ্ট হয়ে যাচ্ছে। যাক, সেটাও বড় কথা নয়, সমস্ত কিছু মশলাকে সেরম ভাবে চুলার মধ্যে দিছে, একবারে ফুটন্ত অবস্থায় সব মশলা ফুটে গেছে। এখন শেফালির মা তার নিজ হাতে সব মাংসগুলো কড়াই দিচ্ছে রান্না করার জন্য। রান্নাটা কেমন টেস্ট হবে একবার ভাবো। শেফালির মা যদি দেখতে এত সুন্দর হয়, তাহলে তার রান্না না জানি কতই সুন্দর হবে। এটা ভাবলেই জিভে আর নিচে পানি চলে আসে। হ্যাঁ কুন্ডি গেছি আমি। যাক, সেটাও বড় কথা নয়, তোমরা আবার কিছু মাইন্ড করো না, এগুলো মাঝে মাঝে হয়। তো শেফালির মা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছে, রান্নাটা আরো ভালোভাবে পরীক্ষা নিরীক্ষা করে দেখতেছে। শেফালির মা একটু সময় নিচ্ছে। যাক, সময় নিক, সমস্যা না, কিন্তু রান্নার রিভিউটা জানে সে একে পুরো সেটা ভাঙা হয়। একে সেরাম ভাবে রান্নাটা দেখি বোঝা যাচ্ছে সেই সুগন্ধ উঠছে বারে, আর রান্নাটা এত সুন্দরভাবে কষতেছে হাতা দিয়ে, যা বলার বাইরে। মাংসগুলো দেখি মনে হচ্ছে কড়াই থেকে তুলে আমি একবারে টপ টপ করে খাইনি। তো রান্না শেষের পথে লাস্ট ফিনিশিং একটু মশলা দিয়ে দিচ্ছে শেফালির মা। এইবার মশলা দিয়ে আরো কিছুক্ষণ সে মাংসটি চুলার উপর রাখতেছে যেন ভালোভাবে মিক্স হয় এবং সেই মাংসটা পুরো যেন একে পুরো সেটা ভাঙা টেস্ট হয়। কি আমি ভাবছিলাম রান্না শেষ, কিন্তু রান্না শেষ নয়। শেফালির মা তো আরো আরেকবার দ্বিতীয়বারের মতো ট্রাই করতেছে, আরো সেইভাবে কষতেছে রান্নাটি। কষাটা সব ব্যাপার শেষ হয়ে গেছে, মনে হচ্ছে রান্না এবার শেষের পথে, কড়াইটাও ঝোঁক দিচ্ছে। লাস্ট ফিনিশিং এর জন্য শেফালির মা আরো কিছুক্ষণ সে মাংসগুলোকে চুলার উপর রেখে দিল যাতে একটু ভালো টেস্ট হয়। ফাইনালি শেফালির মার রান্না শেষ। কি বলবো দাদা, পুরো সেটা ভাঙা রান্না হয়েছে, আর টেস্ট বলে বোঝানো যাবে না আপনাদের।